বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইসলামিক ফাইন্যান্সের টেকনিক্যাল অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আসলে আমি এটা দিতাম না। আমি বলে রাখি আপনাদেরকে, আমার আসলে যে শেয়ারগুলোর আর্নিংস নাই, ইপিএস নাই, সেগুলোর অ্যানালিসিস দিতে খুব একটা ইচ্ছা করে না। যদিও টেকনিক্যাল অ্যানালিসিসে আর্নিংস না থাকলেও অ্যানালিসিস দেওয়া যায় বা দেওয়াটা অ্যালাউড। তবে বাজার কিন্তু আর্নিংস অনুযায়ী বা ফান্ডামেন্টালস দেখেই প্রাইস দেয় একটা শেয়ারকে। কোনো শেয়ার দেখবেন 80 টাকা দাম, কোনো শেয়ার দেখবেন 40 টাকা দাম, কোনো শেয়ার 10 টাকার নিচে দাম। মাইডাস ফিন্যান্স কেন 10 টাকার নিচে, আর কেন ওই লঙ্কা বাংলা বা অন্যান্যরা 10 টাকার উপরে? এগুলোর কারণ হচ্ছে তাদের ফান্ডামেন্টালস। তো এটা এই যে ইপিএস না থাকাটা আমাকে একটু কমফোর্টেবল রাখে না অ্যানালিসিস দিতে গেলে। তো আজকে আমি ইসলামিক ফাইন্যান্সের অ্যানালিসিস দিতে যাচ্ছি। এই অ্যানালিসিসটা মূলত দিচ্ছি আসলে রিকোয়েস্টে। এটা যারা হোল্ড করতেছেন বা যারা নিতে চাইতেছেন তাদের জন্যই অ্যানালিসিস। আমার অ্যানালিসিসের মাধ্যমে আমি কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার চেষ্টা করি না। উৎসাহ দিই, এটা ঠিক আছে, কিন্তু প্রলুব্ধ বা প্ররোচনা দিই না। উৎসাহ দিই বলতে ভালো শেয়ার হলে সেটাকে পজিটিভ বলি, বা উঠবে মনে করলে উঠবে বলি, এই আর কি। যখন ইসলামিক ফাইন্যান্সের অ্যানালিসিস দিতে গিয়ে দেখা যাচ্ছে আসলে ইসলামিক ফাইন্যান্স একটা রেজিস্ট্যান্স টাচ করে কারেকশানে চলে আসছে, এবং সে এখন মূলত কারেকশানে সে আপাতত যেতে পারবে না। তো যারা বিভিন্ন রকম অ্যানালিসিস দেয় তারা আসলে ওই লেভেলের না, যে লেভেলটা হলে এগুলো বোঝা যায়। ইসলামিক ফাইন্যান্সের অ্যানালিসিস দিতে গিয়ে আমরা একটা সিহর্স প্যাটার্নের মতো দেখাইতে পারি, যেটা একটা টার্গেটকে মিট করছে সিহর্স প্যাটার্নের। এই এবং এটা প্যাটার্ন মিট করে সে কারেকশানে আসছে, এবং সে এখন কারেকশানে তাকে আরও কারেকশান হতে হবে, তাকে আরও নিচে আসতে হবে। কারেকশান শেষ করার পরে এটা নতুন অ্যানালিসিস দেওয়া যাবে। আমি মূলত প্রেজেন্ট কন্ডিশনটা দেওয়ার চেষ্টা করলাম। কারেকশান শেষ করে সে আবার এই লেভেলে যাওয়ার চেষ্টা করবে। 17 সে এখন এক্সহাস্টেড, তার রেস্ট দরকার, তার ইন্ডিকেটর অসিলেটরকে ওকে করা দরকার, এই জন্য তার সময় দরকার। এবং তার প্রাইস কারেকশানের ব্যাপার আছে, তার প্রাইসকেও নিচে নামতে হবে। তার প্রাইসকে কত নামতে হতে পারে আমি একটা সম্ভাবনাময় সাপোর্ট দেখানোর চেষ্টা করি। এখন সে 10 টাকা লেভেলে আসে, তো তার প্রাইসকে হয়তো এই লেভেলে আসতে হতে পারে, কুজেনসেন লেভেলে। এই 10 টাকা লেভেলে সে আসে এখন কত লেভেলে? 10 টাকা লেভেলে তাকে 9 টাকা লেভেলে আসতে হতে পারে, 9 টাকা 90 পয়সা লেভেলে আসতে হতে পারে। এরপরে গিয়ে সে সাপোর্ট পেতে পারে, তারপর আবার উঠে আসবে। হ্যাঁ, এই লেভেলটা ঠিক আছে, সাপোর্ট লেভেলটা 9 টাকা লেভেলে তাকে আসতে হবে, এবং আসার সম্ভাবনা থাকবে। হবে বলবো না, হবে বলা যাবে না। টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা বুঝে নেবেন, যত হবে বলবো সবগুলো আসলে সম্ভাবনা হতে পারে। সেটা হচ্ছে এই লেভেলটা 9 টাকা বা 8 টাকা 80 পয়সা, এই লেভেলটাই তাকে আসতে হবে বা আসার প্রয়োজনীয়তা আছে। এই ক্ষেত্রে প্রয়োজনীয়তা বা আসতে হবে যেটা বলি, সেখানে না এসেও অনেক সময় কিছু শেয়ার উঠে আসে আপনারা দেখতে পাবেন বা ভবিষ্যতে দেখবেন। সেগুলো সেই লেভেলে না এসে সাইড ওয়েতে থেকে টাইম কারেকশানের মাধ্যমে ইন্ডিকেটর অসিলেটরগুলোকে ওকে করে নেয়। এই কারেকশান শেষে ইসলামিক ফাইন্যান্স এর নেক্সট টার্গেট হবে এইটা, এই 18 টাকা 50 পয়সা, বা এই ইয়েটা, বা এই
এই ফ্লোরের লেভেলটা 20 টাকা লেভেলটা, 19 টাকা বা 20 টাকা লেভেলটা। তবে ইসলামিক ফাইন্যান্সের আর্নিংস নাই, এতটুকু যেতে পারে, নিতে পারে মার্কেট চাইলে যখন গেম হবে। এটা কোনো বড় টার্গেট না, এটা একটা মিনিমাম টার্গেট, এবং মার্কেট একটা নির্দিষ্ট আর্নিংসের শেয়ারকে একটা নির্দিষ্ট লেভেলে রাখে। যেমন ধরেন আপনার যদি ইন্স্যুরেন্সের যে শেয়ারগুলোর ইনকাম 2 টাকার নিচে, সেগুলো দেখবেন এক ধরনের প্রাইস লেভেলে আসে। যে শেয়ারগুলোর ইনকাম 3 টাকার নিচে, সেগুলো 3 টাকার উপরে, সেগুলো দেখবেন যে 40-এর উপরে আসে। যেগুলা 2 টাকার নিচে, সেগুলো দেখবেন যে 40-এর নিচে আসে। যেগুলো দেখবেন যে 4 টাকার উপরে, সেগুলো দেখবেন যে 50-এর উপরে আসে। এভাবে মার্কেট অ্যাডজাস্ট করে বা ডিসকাউন্ট করে। এটা মার্কেটের নিয়ম, মার্কেট এটা করবে। হ্যাঁ, আপনারা বলতে পারেন কিছু কিছু আইটেমে অ্যাবনর্মাল গেম হয়, সেগুলো আলাদা, সেগুলো হিসাব আলাদা, সেগুলো অন্য ক্যালকুলেশনে করে তারা। সেই ক্যালকুলেশনটা জটিল, সেটা আমার জানা নাই। বেসিক যে প্রাইসিংটা সেটা ফান্ডামেন্টাল বেসিসে হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস তো প্রাইস করেও না, প্রাইস করায়ও না। প্রাইস করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস প্রাইসকে ফলো করে কোথায় যেতে পারে এই শেয়ারটা, কখন যেতে পারে বা কীভাবে যেতে পারে, যাবে কি না বা বাধা আছে কি না, এগুলো বলার চেষ্টা করে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখন মূল কথা হচ্ছে ইসলামী ইন্স্যুরেন্স টার্গেট মিট করছে, এই বি পয়েন্ট লেভেলে গিয়ে সে এখন এক্সহাস্টেড এবং সে কারেকশানে আছে। তো কারেকশানে তার নামতে পারে কতটুকু বা সাপোর্ট লেভেল কোথায়, সেটা হচ্ছে 8 টাকা 70 পয়সা লেভেলটা। এই আশা করি বুঝতে পেরেছেন। আমার অ্যানালাইসিস পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তবে আমি নেগেটিভ অ্যানালাইসিস দিই না, দিতে চাই না। কিন্তু এইটা হলো মূলত রিকোয়েস্টে দেয়া, যে ইসলামিক ফিন্যান্সের অ্যানালাইসিস চাওয়াতে দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। আর আমি আপনারা রিকোয়েস্ট করলে যে শেয়ারগুলো অ্যানালাইসিস দিব না, আপনারা বুঝবেন যে ওগুলো আসলে টেকনিক্যালি ওকে নাই। আশা করি বুঝতে পেরেছেন। যেগুলো অ্যানালাইসিস দিব না ওগুলো টেকনিক্যালি ওকে নাই, দেওয়ার মতো অবস্থায় নাই। সব শেয়ারের অ্যানালাইসিস যারা দেয় তাদের গুডউইল শেষ, কারণ তারা পাবলিক তখন ধরা খায়। তা আমি চেষ্টা করি যে আমার নলেজ বা আমার স্কিলে ধরা পড়ে কোন শেয়ারটা যেতে পারবে না, আমি সেই বেসিসে দেওয়ার চেষ্টা করি। এরপরেও সব শেয়ার যায় না, যেতে পারে না, কারণ মার্কেট মেকানিজম বা মার্কেট প্ল্যান বলেও একটা কথা আছে। মার্কেট যখন মুভ করানো ঠিক করে তখন অনেক খারাপ পজিশন থেকে উঠাই নিয়ে আসে, যেরকম কিছু শেয়ারকে নিয়ে আসছিল লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। যাই হোক, তো এখন এখানে শেষ করলাম ইসলামিক ফিন্যান্সিয়াল অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।